আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের জনপ্রিয় একজন নায়ক সালমান শাহ, রিয়াজ, শাকিব খান, এদের সবার সাথে আরও একজন নায়কের নাম আমরা জানি, তার নাম হচ্ছে শাকিল খান। তো বন্ধুরা, আজ আমরা শেয়ার করব 90 এর এই সুদর্শন নায়কের সেরা 10টি সিনেমার নাম। সবগুলো মুভি সম্পর্কে ভালো তথ্য পেতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি দুটি সিনেমার নাম বলে নিচ্ছি, এই দুটো আমি লিস্টে রাখছি না। প্রথম মুভিটি হচ্ছে পাহারাদার। এটি হচ্ছে একটি গ্রামীণ মুভি যেটাতে হুমায়ুন ফরিদের একজন পাহারাদার থাকে। এটাতে শাকিল খান আর পপি দুজনেই গরিব থাকে, কিন্তু শাকিল খানকে বড় লোকের একটা মেয়ে পছন্দ করে। মুভিতে হুমায়ুন ফরিদ অনেক ভালো অভিনয় করেছেন, আর শাকিল পপির অভিনয় ভালো। মুভির গানগুলো অসাধারণ ভালো। এরপরে মুভিটা হচ্ছে মন। এটা 2001 সালের মুভি। এটা একটা লাভ ট্রায়াঙ্গেল সিনেমা। রিয়াজ, শাবনূর, শাকিল খান একই কলেজে পড়ে। রিয়াজ, শাবনূর একে অপরকে ভালোবাসে। তো শাকিল খানও একে ভালোবাসে অ্যান্ড রিয়াজ একটা সমস্যায় জড়িয়ে পড়ে। ছবিতে অনেক আপস অ্যান্ড ডাউন আছে। এই মুভির কাহিনী যতটা না ভালো, তার থেকে মুভির গানগুলো তো অনেক সুন্দর। এর পরের মুভিটি হচ্ছে সবার অজান্তে। এটা 2001 সালে আসা শাকিল শাবনূর অভিনীত সিনেমা। এই মুভির চোখে যার কাজল নেই গানটি আমি এটিএন বাংলায় ছোটকালে অনেক শুনেছি। মুভিতে শাকিল খান একটা স্বপ্নের মেয়েকে কল্পনা করে, আর সেই কল্পনার মেয়েটা যখন সে শাবনূরকে দেখে বুঝতে পারে যে এটাই হচ্ছে তার কল্পনার মেয়ে। এটা সোশ্যাল ডিফারেন্সের মুভি না, দুজনের স্ট্যাটাস প্রায় সমান একই রকম থাকে। মুভিতে ববিতার একটা অনেক ভালো রোল আছে। পরিবার নিয়ে এনজয় করার মতো একটা মুভি হচ্ছে সবার অজান্তে। এরপরের মুভিটি হচ্ছে শাকিল আর একটি আনকমন নায়িকার অভিনীত মুভি বিলাত ফেরত মেয়ে। তো নামটা শুনে বোঝা যাচ্ছে এটাতে নায়িকা বিদেশ থেকে আসে, কিন্তু সে বাংলাদেশকে অনেক ভালোবাসে। এই এসে তার একটা গ্রাম্য ছেলেকে ভালো লেগে যায়। বন্ধুরা, এই অপরিচিত মেয়েটির নাম হচ্ছে মিতালি। আর নায়িকার কাস্ট খুব একটা স্ট্রং না হলেও এই মুভিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাই যদি না দেখে থাকুন তাহলে দেখে ফেলেন শাকিল খান ও মিতালি অভিনীত সিনেমা বিলাত ফেরত মেয়ে। শাকিল খানের আরেকটি ভালো মুভি হচ্ছে শাকিল ও পপি অভিনীত সিনেমা মানুষ মানুষের জন্য। এটা 1999 সনের সিনেমা, আর এই মুভিটা আমি দেখিনি, এই জন্য আমি এটা শুনতে বলতে পারতেছি না, বাট এটা রোমান্টিক একটা মুভি আর অনেকেই অনেক ভালো রিভিউ দিয়েছে মুভিটা। চাচ্ছি পরের মুভিটা হচ্ছে শাকিল ও পপি অভিনীত সিনেমা অবুঝ মনের ভালোবাসা। আমার অত্যন্ত পছন্দের একটা মুভি, টিভিতে বারবার দিত, আমি টিভিতে বারবার এই মুভিটা দেখতাম। তো এই মুভিতে নায়ক একজন ঘোড়ার গাড়ি চালায় এবং নায়িকা থাকে বড় লোকের মেয়ে, বনেদি সম্ভ্রান্ত টাইপের যেরকম হয় আর কি, রাজা মহারাজার, ঠিক রাজা না, মানে অসম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আর এই দুই পরিবারের মধ্যে থাকে বিশাল পারিবারিক শত্রুতা, সামাজিক পার্থক্য, পারিবারিক শত্রুতার একটা অ্যামেজিং মুভি হচ্ছে অবুঝ মনের ভালোবাসা। এর পরের মুভিটা হচ্ছে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার ছবি। এটাতে মৌসুমী, পূর্ণিমা, শাকিল খান এবং একজন ইন্ডিয়ান অভিনেতা আয়ুব খান আছে। এটাতে শাকিলের খানের জুটি মূলত পূর্ণিমার সাথে, বাট এই মুভিটা এটা এইডসে নির্মিত একটি সোশ্যাল অ্যাওয়ারনেস মুভি। শাকিল খান আর পূর্ণিমা মেইন চরিত্রে না থাকলেও এই মুভিটা যদি না দেখে থাকেন, শাকিল খানের ভক্তরা এই মুভিটা দেখে নিতে পারেন, ভালো লাগবে। দুটা লাভ স্টোরি অনেক ভালো। এখন আমি সবথেকে ভালো 5টা মুভির নাম বলবো, সো স্টে কানেক্টেড। 5 নম্বর মুভিটা হচ্ছে প্রেম আমার। এটা শাকিল খান ও মৌসুমী অভিনীত সিনেমা।
এটা আমার প্রেম আমার অহংকার নামের সিনেমা। আমি কনফিউজড, এটা প্রেম আমার না আমার প্রেম আমার অহংকার, যাই হোক এটা 2000 সালের একটা মুভি। আর মুভিতে মৌসুমী একজন ভালো ফাইটার থাকে। মৌসুমীর বাকি মুভিগুলোর মতো এটাতেও তিনি একজন খুব বড় লোকের মেয়ে অভিনয় করেছেন। আর নায়ক অবশ্যই গরিব স্টাইলে থাকে। এই মুভিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মাহফুজ আহমেদ। তো শাকিল, মাহফুজ, মৌসুমীর এই মুভিটি আপনারা দেখুন, ভালো লাগবে। 4 নম্বর মুভিটি হচ্ছে আমার অত্যন্ত পছন্দের মুভি, শাকিল খান ও পপি অভিনীত এই মন তোমাকে দিলাম। সিনেমাতে নায়ক নায়িকা দুজনেই কলেজে পড়ে। নায়িকা ধনীর মেয়ে থাকে, নায়ক গরিবের মেয়ে থাকে, বা 19-এর যে টেন্ডেন্সিটা থাকে সেই টেন্ডেন্সিটা ফলো করা হয়েছে। আর বড় লোকের মেয়েকে পছন্দ করার জন্য শাকিল খানের জীবন অনেক কষ্ট হয়। খুবই ইমোশনাল একটা সিনেমা হচ্ছে এই মন তোমাকে দিলাম। বন্ধুরা, এর পরের মুভিটি হচ্ছে 2002 সালের মুভি হৃদয়ের বাসী। এটা শাকিল খান ও জনা অভিনীত সিনেমা। জনা শাকিল খানের রিয়েল লাইফ ওয়াইফ ছিল। এই মুভির স্পেশালিটি হচ্ছে এটা খুবই পরিচ্ছন্ন একটা কাহিনী। ছেলে মেয়ে দুজনেই কেউ ঠিক গ্রাম্য টাইপের ওই রকম না, দুজনেই মোটামুটি ভালো লেখাপড়া জানা টাইপের থাকে। পারিবারিক একটা সুন্দর ছবি। হৃদয় নামে ছেলেটা অনেক ভালো বাঁশি বাজায়। সময় শাকিল খান নায়িকাকে ছেড়ে বাইরে চলে যায়, আর সেই সময় তার জীবনে অনেক কিছু ঘটে যায়। অনেক কিছু মানে একটা সময় আমরা নায়িকাকে বিষ খেতে পর্যন্ত দেখি। সো ইমোশনাল একটা ভালো মুভি হচ্ছে হৃদয়ের বাসী। পরের মুভিটি হচ্ছে শাকিল পপি জুটির মুভি মিলনমালার প্রেম। নাম শুনে বোঝা যায় এটা একটু রাজ্য ঘরানার ছবি। পুরনো দিনের রাজা বাদশার আমলের টাইপের করে ছবিটা তৈরি করা হয়েছে, যেখানে শাকিল খান সম্ভবত একজন রাজার ছেলে থাকে, আর পপি খুবই গরিব ঘরের এক মেয়ে। আর তাদের অসম্ভব প্রেম কাহিনী হচ্ছে মিলনমালার প্রেম। যারা একটু রাজা মহারাজা টাইপের মুভি দেখতে পছন্দ করেন তাদের কাছে এই মুভিটা অনেক ভালো লাগবে। কাহিনীটা খুবই সুন্দর, সিনোগ্রাফি অনেক ভালো করে করা হয়েছে। আর শাকিল আর পপি যথেষ্ট ভালো অভিনয় করেছে এই মুভিতে। এই মুভিতে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গান আছে। সো একটা সামাজিক পারিবারিক রাজরাজা ঘরানার মিউজিক্যাল একটা মুভি হচ্ছে মিলনমালার প্রেম। চলে যাচ্ছি শেষ দুটি সিনেমায়। শাকিল খানের ক্যারিয়ারের অসাধারণ ভালো একটা মুভি হচ্ছে নারীর মন। এটা শাবনূর রিয়াজ শাকিল খান জুটির সিনেমা। নারীর মনের কাহিনী হচ্ছে এরকম, দুই বন্ধু খুবই ভালো বন্ধু, একদম বেস্ট ফ্রেন্ড বলা যায়। দুই বন্ধু একজন আরেকজনের জন্য জান দিতে পারে। তারা দুইজনেই প্রেমে পড়ে যায় একটা মেয়ের। দুজনেই আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে শাবনূরের সাথে দুজনেরই দেখা হয়। দুজন আলাদা আলাদাভাবে প্রেমে পড়ে যায় শাবনূরের, কিন্তু কেউ কাউকে নিজের প্রেমের কথা বলে না। তারা যখন কথা বলে তারা ভাবে যে তারা দুই বন্ধু হয়তো দুইটা মেয়েকে ভালোবেসেছে, কিন্তু শেষ পর্যন্ত বোঝা যায় যে তারা আসলে দুজনে একটা মেয়েকেই পছন্দ করেছে। নায়িকাটা শেষ পর্যন্ত কনফিউজড হয়ে যায়। নারীর মনের ক্লাইম্যাক্সটা আমার কাছে খুব অবাক লেগেছে। সো অবশ্যই দেখতে পারেন শাকিল খানের এই মুভিটা নারীর মন। চলে যাচ্ছি সর্বশেষ আকর্ষণে। শাকিল খানের সিনেমার ক্যারিয়ারের সব থেকে ভালো মুভি হচ্ছে বিয়ের ফুল। বিয়ের ফুল মুভির কাহিনীটা হচ্ছে এইরকম, শাকিল আর শাবনূর একে অপরকে ভালোবাসে। রিয়াজ আলাদাভাবে শাবনূরকে ভালোবাসে। শাকিল খান আর শাবনূরের বিয়ে হয়ে যায়। কোনো একটা কারণে সবাই মনে করে যে শাকিল খান মারা গেছে। শাবনূরকে প্রেশারাইজ করা হয় রিয়াজকে বিয়ে করার জন্য। আর রিয়াজও শাবনূরকে একটি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য বিয়ে করতে রাজি হয়। টুইস্ট হলো এই যে শাকিল খান ফিরে আসে, সে সিনেমাটা পরিণত হয় একটা লাভ ট্রায়াঙ্গেলে। ত্রিভুজ প্রেমের অসাধারণ সিনেমা বিয়ের ফুল। তো কেউ যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন। তো বন্ধুরা, এই ছিল শাকিল খানের সেরা কিছু মুভির লিস্ট। আপনি যদি শাকিল খানের ভক্ত হয়ে থাকেন এই লিস্টটা আপনার অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করব। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।